সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি টুনির রান্নাঘর। টুনির রান্নাঘরে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো, ডিমের পকোড়া। ডিমের পকোড়া তৈরি করতে যা যা লাগছে উপকরণ দেখিয়ে দিই আপনাদেরকে। ডিম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনে কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, ময়দা, চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সয়াবিন তেল। চুলার জালটা ধরিয়ে নিই। চুলার জাল ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। আরে মা, হ্যাঁ বাবা, কি করছো? এই তো বাবা রান্না করতেছি। কি রান্না আজকে? আজকে তোমার জন্য তৈরি করব এগ পাকোড়া। এগ পাকোড়া? ডিমের পাকোড়া তৈরি করব। পড়া শেষ। প্রথমে ডিমটা সিদ্ধ করে নেব। কড়াইয়ে জল দিয়ে দেব। ডিমটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। বাবা, কি বানাইছো এটা মন? প্লেন উইরে হাতে এসে বলে উড়ে। ডিমটা সিদ্ধ হতে হতে ডিমের পকোড়া তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এখানে ময়দা আছে, ময়দার সাথে চালের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, অল্প পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা। সব উপকরণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ডিম পকোড়াটা আপনারা খুব সহজেই ঘরে যা আছে তা দিয়েই তৈরি করে নিতে পারেন। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। তা আমি ঘরে যা আছে তা দিয়েই ডিম পকোড়াটা তৈরি করতেছি। আর জলটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতেছি। আমি এখন সুতা লাগিয়ে এনেছি, দেখেন বন্ধুরা, এটা চলে যাচ্ছে। এই যে সুতাটা দেখান, সুতাটা এই যে লাল সুতা। ঠিক আছে, খেলো।
বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি। ডিমটা সিদ্ধ হলে পকোড়া ভেজে নেব। কত পাখি ডাক বাবা। হ্যাঁ বন্ধুরা, দেখুন কি সুন্দর পাখির কলকাকলি, গাছে গাছে পাখি। পাখি অনেক পাখি ডাকছে, ওইখান থেকে পাখিটা ডাকছে। ঢাকনাটা তুলে দেখি ডিমটা সিদ্ধ হলো কিনা। ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমে আমি ঠান্ডা জল দিয়ে ডিমটা ঠান্ডা করে নিচ্ছি। ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন পাকোড়ার জন্য ডিমটা কেটে নেব। বন্ধুরা আমি দা দিয়ে কাটতেছি, আপনার ইচ্ছা করলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমি একটা ডিমকে 4 টুকরা করব। দেখুন দেখুন দেখুন, রে ভগবান, কই না গেলি তুমি? অনেক পেতাম ঈদে অনেক পেতে একবার গেছে। বাবা আনতে বলবা? দেখো হাতে আউনে বাবা, এটা জানতে পারবা? দুষ্টুমি করছে না বাবা। কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আমি তো উপরে থেকে নামে গেছি, একটু দেখি উপরেও। মন তুই তো দুষ্টামি করতেছো বাবা। এটা অনেক অনেক পরে বারবার এটা উপরে উপরে। তেল গরম হয়ে গেছে, ডিমের পাকোড়া তৈরি করে নেব।
একদম গরম। বন্ধুরা, আমি ডিমের পকোড়া তৈরি করতে ব্যাটারটা পাতলা করি নাই, হালকা একটু ঘনই রাখছি। দেখুন আমি হাতে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে চামচের সাহায্য পকোড়াটা তেলে দিতে পারেন। বাবা এটা দিয়ে আনতে ওই জায়গা কোনা কোনা মম, তুমি কি করতেছ? আরে এটা অনেক ওইখানে গেছে। এই যে বাবা বাবা ওয়ালের কোনা লাগছে না, এই বাড়িতে গেছে পুরা ইটার উপরে দিয়ে কেন পুরো তো পুরো রবিরা সামনে দে দৌড়ন তো ডিম পাকোড়া তৈরি, তুলে নেব। বাকি পকোড়াগুলো এইভাবেই ভেজে নেব। বন্ধুরা, আপনারা বাসায় বাচ্চাদের সকালের নাস্তা, বিকালের টিফিনে ডিম পকোড়াটা তৈরি করে দিতে পারেন, একদম ঘরোয়া পদ্ধতিতে। বাচ্চারা তো পকোড়া খেতে খুব পছন্দ করে, তো খুব সহজেই এই ডিম পকোড়াটা তৈরি করা যায়। একদম সামান্য কিছু মানে ঘরে থাকা মশলা দিয়েই তৈরি। বাকি পকোড়াগুলো হয়ে গেছে, তুলে নেব। এই যে তোমাদের জন্য ডিমের পকোড়া তৈরি। নাও খাওয়া দেখো তো কেমন হয়েছে। বন্ধুরা,
আজকের রেসিপিতে ডিমের পাকোড়া। দেখি পাকোড়াটাকে কেমন হয়েছে। বলো বলো এই কথাই অসাধারণ। বিটি বলছে এটা নাও। বলো কেমন হয়েছে? অনেক স্বাদ। বন্ধুরা, এরকম বিকেলে বা সকাল টাইমে ডিমের পকোড়া বাসায় বানিয়ে এভাবে ট্রাই করবেন। আর কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন বন্ধুরা। খুব স্বাদ হয়েছে বন্ধুরা। আমি যেভাবে ডিমের পকোড়াটা তৈরি করেছি বাসায় এরকম করে তৈরি করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। ধন্যবাদ।